সানসেট দেখতে এসছি, সানই নেই। সান বেরোক, তারপর আমি গাড়ি থেকে বেরোবো। বাকি আমি এই জায়গায় এক্সপ্লোর করতে পারছি না ভাই। বিভৎস রকমের ওয়েদার, বিভৎস রকম। কি করে হলো এরকম অবস্থা? কনফিউজড। ওয়েট আ মিনিট। আচ্ছা, ধরে নাও তুমি এমন একটা জায়গায় ঘুরতে গেছো যেখানে তুমি আছো মেঘেদের মধ্যে, অথবা তোমার ওপরেও আছে মেঘ, অথবা তুমি আছো মেঘের ওপর। সাউন্ডস গুড, রাইট? আর দেখো বস, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অথবা ভারতের উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিনে যাওয়ার তো আমার অকাত নেই, বাট হোয়াট অ্যাবাউট পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ? না ভাই দেখো, কিভাবে আমি কলকাতা থেকে ট্রেন ধরে এনজিপি গেলাম, এনজিপি থেকে কিভাবে গাড়ি করে আমি পাহাড়ে পৌঁছালাম, অথবা রাস্তায় কিভাবে আমি মোমো খেলাম, এই সমস্ত কিছু বলে আমি তোমাদের সময় নষ্ট করব না। হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা দেখাতে পারি সেটা হচ্ছে ওয়েদার। তো হে গাইজ, আমরা এখন চলে এসেছি মানেভাঞ্জন। দেখো বস, এনজিপি থেকে তুমি যদি সান্দাকফু যেতে চাও তাহলে তোমাকে প্রথম যেখানে গিয়ে নামতে হবে সেটা হচ্ছে মানেভাঞ্জন। তো বেসিক্যালি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা ভিলেজ, যেটা তোমার ওয়েস্ট বেঙ্গল আর নেপাল এর বর্ডারে পুরো। মানে ধরে নাও এই হচ্ছে মানেভাঞ্জন গ্রাম, আর এই হচ্ছে, বাদ দাও আমি তোমাদেরকে ভিজুয়ালে বোঝাচ্ছি। এই দেখো, এই দিকটা হচ্ছে নেপাল, এখানে সাইনবোর্ডও লেখা আছে, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তুমি এখন ইন্টারন্যাশনাল বর্ডারে দাঁড়িয়ে আছো। এটা মোস্ট প্রবাবলি 1950 মিটার উচ্চতায় অবস্থিত। সো এইখানকার মেন স্পেশালিটিটা হচ্ছে যে যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আছে, এইটা তার একদম এন্ট্রান্স, এই ভিলেজটা অবস্থিত। আর এইখানকার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যেটা আমার ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে দ্য লেজেন্ড ল্যান্ড রোভার। তো গোটা ইন্ডিয়াতে এই ল্যান্ড রোভার কেবলমাত্র এখানেই দেখতে পাবে, যেটা ব্রিটিশরা ছেড়ে গেছিলো কতগুলো, সেইগুলোই। তো ব্যাস এইটুকুই। তো এখান থেকে আমাদের মেন সান্দাকফুর যে ট্রিপটা সেটা শুরু হবে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে তুমলিং। তো চলো, বাকি দেখা হবে। তবে হ্যাঁ, একটা বিশেষ সূচনা, আমরা ল্যান্ড রোভারে যাব না, আমরা বোলেরোতে যাব। সো গাইস, প্ল্যানে একটা সাডেন চেঞ্জ আছে, এখন আমরা ল্যান্ড রোভারে যাচ্ছি। তো বেসিক্যালি হয়েছে কি, আমরা 7 জন আছি, 7 জনের বোলেরো এরা নেবে না, সেই জন্য ল্যান্ড রোভার। এই মানেভাঞ্জন থেকে সান্দাকফু রাস্তাটা খুব ইন্টারেস্টিং। এই রাস্তাটা বেসিক্যালি নেপাল এবং ওয়েস্ট বেঙ্গল দুটো জায়গার মধ্যে দিয়ে গেছে।
তো আমাদের সান্দাকফু যাওয়ার পথে প্রথম দিনের স্টপ ছিল তুমলিং। তুমলিং হচ্ছে 2970 মিটার উপরে অবস্থিত একটা জায়গা। হাই গাইস, ওয়েলকাম টু তুমলিং। বিশাল ঠান্ডা, বিশাল কুয়াশা, হাত জমে গেছে, মুখ জমে গেছে। গাইস, অ্যাকর্ডিং টু देम এটা হচ্ছে ক্লিয়ার ওয়েদার। আজ थोड़ा धूप निकला। তো যাই হোক, তুমলিং এ গিয়ে আমাদের প্রথম ওয়েলকাম করা হয় একটা সুন্দর লাঞ্চ দিয়ে। দেখো বস, ওইখানকার টেম্পারেচার এতটাই বেশি ছিল, ওখানে এতটাই ঠান্ডা ছিল, তারপর আমি আর ক্যামেরা খোলা তো দূর, ক্যামেরা ব্যাগ থেকেও বার করিনি। হাই গাইজ, ওয়েলকাম ফ্রম তুমলিং। তো কালকে আমি কিছুই দেখাইনি বিকজ ওটা সামনেটা কুয়াশায় ঢাকা ছিল, লিটারালি কুয়াশায় ঢাকা, মানে এক হাত ডিস্টেন্সও যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকেও দেখতে পাওয়া যাবে না। কিন্তু আজকে সকালবেলা ফর্চুনেটলি রোদ উঠেছে। আজকে আমরা যাবো হচ্ছে সান্দাকফু। আই গেস আজকে পাবো কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো মতো। সো গাইস, রেডি ফর আওয়ার মেইন ডেস্টিনেশন। কি ভাবছো এতক্ষণ অবধি সবকিছু স্মুথ চলছে? না, আসল খেলা তো এবার শুরু। আস্তে আস্তে আমরা উঠতে শুরু করলাম আরো বেশি হাইটে। হাইটটা কেবলমাত্র প্রবলেম নয়, প্রবলেম দেখা দিল রাস্তায়। তো রাস্তার বেসিক্যালি হাল ছিল এই রকম, কোনো প্রপার রাস্তা নয়, জাস্ট পাহাড়ের কিছু কাটা কাটা অংশ যার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। তারপর আমরা এসে পৌঁছাই কালীপোখরি লেক। এটা হচ্ছে 3100 মিটার উচ্চতায় একটা লেক। বেসিক্যালি এই লেকটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। যাই হোক, তোমাদের মনে হতেই পারে যে আমি সব কিছু ভয়েস ওভারে কেন বলছি। চেষ্টা করেছিলাম ওখানে মাইক অন করে বলার, বাট দ্য থিং ইজ দিস। হাই গাইস, ওয়েলকাম টু কালী। এই পিছনে যে লেকটা জানি না সামনে আসছে কিনা, খুব হাওয়া, খুব ঠান্ডা। তো সান্দাকফু গিয়ে আমাদের প্রথম যেখানে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আল। তো গাইস, আমরা আল যাচ্ছি। আমি ক্যামেরায় শুট করতে পারছি না ভিডিও। যেখানে বেসিক্যালি তুমি যদি পাহাড়ের ওপর বসে থাকো, মেঘ তোমার নিচে থাকে, কিছুটা এই রকম হওয়ার কথা। আর সানসেটও এখানকার অপূর্ব, বাট আমরা যেটা উইটনেস করলাম সেটা হচ্ছে এইটা। লিটারালি এখানে এত ভয়ঙ্কর রকমের ঠান্ডা, এত ভয়ঙ্কর রকমের কুয়াশা, আর এত দুর্ধর্ষ লেভেলের হাওয়া দিচ্ছে, মানে পুরো মানে সেই সেই হিন্দি সিনেমাগুলো দেখায় না, ভূতের সিনেমাগুলোই স করে আওয়াজ হচ্ছে, পুরো এখানে ওই রকম আওয়াজ হচ্ছে। মানে কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি গাড়িতে এসে বসে আছি, এমনি কুয়াশা, চারিদিকে মেঘ। এগুলো কুয়াশা না, এগুলো মেঘ বেসিক্যালি, ঠিক আছে। সূর্যর সানসেট দেখতে এসছি, সানই নেই। সান বেরোক, তারপর আমি গাড়ি থেকে বেরোবো। বাকি আমি এই জায়গায় এক্সপ্লোর করতে পারছি না ভাই। বিভৎস রকমের ওয়েদার, বিভৎস রকমের।
দেখো, আমি একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই। তোমরা বারবার ভাবছো যে আমি সবসময় দিনের বেলা কেন ভিডিও শ্যুট করছি, সন্ধ্যেবেলা বা রাতের বেলা কি করেছি তার কোনো ভিডিও নেই কেন। ওয়েট, আমি দেখাচ্ছি ওখানে সন্ধ্যেবেলা, অর্থাৎ এই 5:30 6টার সময় কি অবস্থাটা থাকে। না না, এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুনলে তোমরা আসল ব্যাপারটা বুঝবে না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সরিয়ে শুনতে হবে তো। দেখো বস, আমাদের সঙ্গে এখনো অবধি বলার মতো কিছুই হয়নি, যা হয়েছে সব কিছুই খারাপই হয়েছে ম্যাক্সিমাম। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কষ্ট সেই ঠান্ডায়। আলে সূর্যও দেখতে গেলাম, সেখানেও সানসেট দেখতে পেলাম না। বাট ওই যে কথায় আছে না, খারাপ সময়ে সব সময় স্থায়ী হয় না। Guys, just look at the view. তো যাই হোক, বেসিক্যালি সেদিন আমাদের আর কোনো কাজ ছিল না। সেদিন ওখান থেকে দুটো ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল। একটা হচ্ছে চন্দু, আর সেকেন্ড হচ্ছে থাকুম ভ্যালি। বেসিক্যালি এই দুটো হচ্ছে তোমার সান্দাকফু থেকে ফালুট যাওয়ার পথে মাঝখানে পড়ে। এই ট্রিপটা অবশ্যই আমার কাছে একটা অনেক বেশি মেমোরেবল ট্রিপ, বিকজ আমি লাইফে ফার্স্ট টাইম এতটা ঠান্ডা এক্সপিরিয়েন্স করেছি। সেই জন্য আমি তোমাদের 3টে উপদেশ দিতে চাই। ফার্স্ট, এখানকার ওয়েদার। ভাই, এখানকার টেম্পারেচার গুগলে যেমনই দেখাক না কেন, প্রচণ্ড ঠান্ডার, প্রচণ্ড হাওয়া। সো নিজেকে মেন্টালি সেইভাবেই প্রিপেয়ার করে নিয়ে যাবে। সেকেন্ড, এখানকার রাস্তা। ভাই, তুমি যদি গাড়ি করে গিয়ে থাকো এই জায়গায়, তবে আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, শরীরে সমস্ত নাট বল্টু ঢিলা হয়ে যাবে। বাড়ি এসে প্রচণ্ড শরীর ব্যথা করবে। সো যারা একটু বয়স্ক অথবা নিজেদের বাবা মা বা যারা এজেড আছে বাড়িতে, তাদেরকে নিয়ে এখানে যাওয়ার প্ল্যান করছো, থিঙ্ক অ্যাবাউট ইট। আর থার্ড, ভাই, সমস্ত কিছুই তো খারাপ বললাম, বাট ভালোটা কি? ভালোটা হচ্ছে এখানকার সিনারি। যাও, এক্সপিরিয়েন্স করে আসো। সত্যি কথা বলছি, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর কোথাও থেকে দেখতে পাবে না। গো ফর ইট।
তো ব্যাস আজকের জন্য এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি কেউ সান্দাকফু যাওয়ার প্ল্যান করে থাকে অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর আমার সিনেমাটোগ্রাফি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও, বা যদি কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও কমেন্টে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ মাই ফ্রেন্ড ক্যানন 200D। দেখা হবে আবার কোনো একটা পরের ভিডিওতে। যদি এরকম কোনো মেমোরেবল কোনো ট্রিপ করি তাহলে অবশ্যই বড় ভিডিও বানাবো, আর যদি ছোটোখাটো ট্রিপ করি তাহলে অবশ্যই ইউটিউব শর্টসে তো দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চললাম আমি, বাই।